নকল এখন নেই, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু নকলের রূপ চেঞ্জ হয়েছে, করোনার মতো ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা 1980 পাবলিক পরীক্ষার যে অ্যাক্ট রয়েছে সেটা পরিবর্তন করেছি, ক্যাবিনেটে পাস করেছে, এবার সংসদে সেটা পাস হবে। 2028 সাল থেকে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সেই সঙ্গে 2027 সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হবে বলেও জানান তিনি। আর এসএসসি এক্সাম শুরু হচ্ছে 2 তারিখ। ইতিমধ্যেই আমরা চাচ্ছি যে 2 বছরের কোর্স শেষ হওয়ার পরে যেন পরীক্ষা হয়ে যায়। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় একথা জানান তিনি। 20 লক্ষ শিক্ষার্থী আনুমানিক এসএসসি এবং এসএসসি মিলিয়ে 40 লক্ষ, each one loses 1 year and national lose 40 lakhs a year. নকল এখন না থাকলেও নকলের শিক্ষামন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানে নকল পাওয়া গেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে। সেই সঙ্গে যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে কোনোভাবেই এর সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। কিন্তু নকলটা ওই প্রতিষ্ঠানে পাওয়া গেল, প্রতিষ্ঠান প্রধান ইজ রেসপন্সিবল, তাকে আইনের আওতায় আনা হবে। এ সময় সাইবার আইনে পরিবর্তনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, সাইবার আইন পরিবর্তন হচ্ছে যেন এর সহযোগীরা পার না পেতে পারে। প্রশ্নপত্র বেরিয়ে যায়। গত পরীক্ষায় আমি প্রশ্নপত্র ব্যাপারে একদম যতটা সম্ভব আমি অ্যালার্ট ছিলাম। Still, I know there is a certain leakage. এবার আমি সারা বাংলাদেশে একক প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। তিনি বলেন, এই জাতির শিক্ষা ব্যবস্থাকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য বিগত 10 বছর ধরে ষড়যন্ত্র করা হয়েছে। আমি ডিআই পাঠালাম, ডিআই পাঠিয়ে দেখলাম সেখানে শত শত কোটি টাকা সেখান থেকে লুটপাট হয়ে গিয়েছে। 2022 সালের পর থেকে যারা অবসর ভাতা পায়নি তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে অবসর ভাতা চালু করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এটা আপনি কিভাবে নেন? প্লিজ দয়া করে একবার চিন্তা করুন যে আমি আমার প্রতিষ্ঠানে, আমি হেডমাস্টার, আমি প্রিন্সিপাল, আমি শিক্ষক, আমার প্রতিষ্ঠানে আমার ছেলে মেয়েকে আমি পড়াই না, তাহলে অন্যরা আপনি এখানে পড়াবে কেন? খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।